তোমরা যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের একটা জিনিস জানা উচিত, তোমার যে প্রশ্ন তুমি পাবা সেই প্রশ্ন তোমার পিছনের জনের সাথে মিলবে না। তোমার পাশে যে থাকবে এই পাশে তার সাথেও মিলবে না, তোমার তার পিছনে যে থাকবে তার সাথেও তোমার মিলবে না, তোমার সামনে যে থাকবে তার সাথেও মিলবে না। পুরো প্রশ্নটা এলোমেলো থাকবে, যেটাকে আমরা সেট কোড বলি। প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে তোমরা এমসিকিউতে এই বিষয়টা ফেস করবা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এসএসসি পরীক্ষায় এমসিকিউ সেট পদ্ধতি নিয়ে। কয়টা সেট থাকবে, কিভাবে তোমাদের মাঝে সেটা বন্টন করবে টিচাররা, আর প্রশ্ন কারোর সাথে মিলবে না কিভাবে কি করবে তারা, মানে সেটের ফর্মেটে আমি বুঝাবো। আর ভুল সেট ভরাট করলে কী হবে, দেখো তোমরা এরকম একটা ওএমআর ফর্ম পাবা, যে ওএমআর ফর্মে তোমাকে একটা সেট দিবে এবং সেই সেটটা তোমাকে কিন্তু এখানে লিখতে হবে, ভরাট করতে হবে। তুমি যদি সেই ভুলটা করো দেন তোমার কি পানিশমেন্ট তারা দিবে সে বিষয়টা আমরা তোমাদেরকে জানাবো। অফকোর্স ফেল করার পসিবিলিটি বেশি পানিশমেন্ট হিসাবে। আমরা একটা এমসিকিউ কোশ্চেনগুলো যদি দেখি, কোনো কোশ্চেনে দেখতে পাবো তোমরা এই যে চট্টগ্রাম বোর্ডের একটা কোশ্চেন, আমি জাস্ট এটা উদাহরণস্বরূপ বুঝাচ্ছি বিগত সালের একটা কোশ্চেন দিয়ে। দেখতে পাচ্ছ এখানে সেট খ দেওয়া, কারণ এর আরও 4টা সেট হয়, 3টা সেট হয়, ক খ গ ঘ, মানে একটা পুরো প্রশ্নের 4টা সেটে বিভক্ত করা হয়। এখন 4টা সেট এখানে কেন সেট করা হয়, এই প্রশ্নটা অনেকে আমাদেরকে করো যে ভাইয়া কেন এরকমের এমসিকিউ এর সেট করা হয়, ক সেট খ সেট। দেখো সেট এই কারণে করা হয়, আমি তোমাদের একটু এরকম একটা তালিকা দেখি একটু বুঝাচ্ছি। ধরো না যে সাপোজ এখানে একটা পরীক্ষার ক্ষেত্রে তোমার সেটের সাথে যদি পিছনের সেট মিলে যায় বা একই প্রশ্ন যদি পাও, তুমি খুব সহজে তাকে জিজ্ঞেস করতে পারো এই 1 নম্বরে কত, সে বললো ক, 2 নম্বরে কত খ, 3 নম্বরে গ, 4 নম্বরে ঘ, 5 নম্বরে আবার ক, 6 নম্বরে আবার খ। এই যে বলতেছো সে আনসার কিন্তু খুব ইজিলি তোমাকে বলতে পারছে, অর্থাৎ তোমরা এখানে চিটিং করাটা খুব ইজিলি করা যাচ্ছে। আরও বেশ কিছু অসুবিধা রয়েছে, যেটা একজন শিক্ষার্থীকে বলা যায় যে অনেক সময় সঠিক পরীক্ষা দিতে পরীক্ষা পদ্ধতির ক্ষেত্রে কিন্তু ঝামেলা করতে পারে, যার কারণে এই পুরো প্রশ্নটাকে তারা 4টা ফরম্যাটে বিভক্ত করে। মানে এমন না যে তোমার জন্য আলাদা আলাদা কোনো কোশ্চেন রাখা হচ্ছে বা তার কোশ্চেন আলাদা, এমন না, কোশ্চেন একটাই। সাপোজ আমি যদি এখানে বুঝাই, এখানে আমি একটা দেখাচ্ছিলাম তথ্য যোগাযোগ প্রযুক্তি দিয়ে। তথ্য যোগাযোগ প্রযুক্তিতে কিন্তু টোটাল 25টা কোশ্চেন থাকে, টোটাল 25, দেখতে পাচ্ছ 25টা কোশ্চেন থাকে। আবার যদি আমি এখানে দেখাই তোমাদের এই যে বিজ্ঞানের টোটাল 30টা কোশ্চেন থাকবে। তো এখানে তোমরা স্কুলে পরীক্ষায় কী দিয়েছো না দিয়েছো সেটা ইম্পর্টেন্ট না, যে এখানে যে কোশ্চেনগুলো থাকবে এই কোশ্চেনগুলো সবারই, তোমারও যা, তোমার পিছের জনেরও তাই, সামনের জনেরও তাই, পাশেরও তাই। কিন্তু তার 1 নম্বরে যে কোশ্চেনটা সেটা তোমার আবার 1 নম্বরে না। আমি যদি একটু বুঝাই তোমাদেরকে, ধরুন আমি এখান থেকে বুঝাচ্ছি। এই যে সেট দেখতে পাচ্ছ ক সেট, ক সেটে 1 নম্বরে যে কোশ্চেনটা রয়েছে খ সেটে সেটা 15 নম্বরে। আবার তো গ সেটে সেই প্রশ্নটা, ওই প্রশ্নটাই আবার 20 নম্বরে। ঘ সেটে ওই প্রশ্নটা আবার 30 নম্বরে। আবার ক সেটে যেটা 2 নম্বরে সেটা খ সেটে হয়তোবা 30 নম্বরে, গ সেটে হয়তোবা 15 নম্বরে, আবার ঘ সেটে হয়তোবা সেটা 5 নম্বরে। মানে একই প্রশ্ন, শুধুমাত্র একটু এলোমেলো করা। এই জায়গায় তোমাদেরকে সেট কোড যখন তোমরা ভরাট করবা, যখন তোমরা ওএমআর ফর্ম, যেটা এমসিকিউ এর অ্যান্সার শিট বলা হয়, এটা কিন্তু তুমি অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে খুবই কম পাবা। তোমরা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে এমসিকিউ এর ভরাটের বিষয়টি সামনে আসে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে থেকে শুরু করে এইসব জায়গায় তেমন আসে না। যার কারণে যখন তোমরা এই সেট কোড পাবা তখন তুমি 4টা অপশন পাবা, ক খ গ ঘ। তুমি উপরে সেই কোডটা লিখবা। সাপোজ তুমি এখানে দিনাজপুর বোর্ডে পরীক্ষা দিচ্ছ, তুমি ক সেট পেয়েছো, তাহলে তুমি এখানে লিখবা কি, এই যে সেট কোডের এখানে সুন্দর করে ক লিখবা, ক শব্দটা লিখবা। লেখার পরে তুমি এখানে ক যে দেখতে পাচ্ছ এই কটা তুমি ভরাট করবা। এখানে কিন্তু বলা আছে সেট কোড না লিখলে, বৃত্ত ভরাট না করলে উত্তরপত্র বাতিল হবে। যদি তুমি লেখো যদি তুমি না লেখো, বৃত্ত ভরাট না করো, তাহলে তোমার উত্তরপত্র তারা বাতিল করে দিবে। এইটা একটা কন্ডিশন। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে ভাইয়া আমি কোনো কারণে ক সেট লিখেছি, আমি পেয়েছি, আমি ক সেট পেয়েছি, কিন্তু আমি ভুলক্রমে উপরে লিখেছি ক কিন্তু ভরাট করেছি খ, অথবা উপরেও খ লিখেছি ভরাট করেছি ক, বাট অ্যান্সার দাগিয়েছি সবগুলো ক সেটের, তাহলে কি হবে? কারণ আমি তো অ্যান্সার এখানে ক সেটে দাগিয়েছে কিন্তু ভরাট করছি খ। এই জায়গায় তোমাদেরকে বলে রাখতে চাই, এখানে তারা তোমাকে এই যে খ সেট না, এই খ সেটের অ্যান্সার এখানে মিলাবে, তোমার কোনোভাবে ক সেট মিলাবে না, কারণ তারা তো কোনোভাবে জানে না তুমি ভুলটা করেছো। তারা মনে করবে যে তুমি খ সেটে লিখেছো, খ সেটের অ্যান্সারগুলো লিখেছো, এবং সেই অনুযায়ী তুমি যতগুলো নাম্বার পাবা সেই মার্ক তোমাকে দিবে। এখন দেখা যায় যে হয়তো বা এই মিলে জিলে হয়তো বা 4 5 10টা মিলতেও পারে, নাও মিলতে পারে, সেক্ষেত্রে রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। সো যাদের কিনা সেট
কোড দেখবা যে ভুল ভরাট করেছো তাদের এমসিকিউ নাম্বার কম পাবা, তোমরা তার পরবর্তী চাইলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো, বোর্ডের কাছে অ্যাপ্লাই করতে পারো যে আমার এটা সংশোধন করে দেওয়া হয়। আশা করি সিটের ব্যাপারটা ক্লিয়ার যে সেট কীভাবে হয় এবং এখানে বন্টন কীভাবে করা হবে এই কোশ্চেনটা অনেকেই করছো, আমি তোমাকে একটু বুঝাই। ধরে নাও যে এই মেয়েটা, ধরে নাও যে তুমি, সেই হিসাব করে তুমি কথাগুলো বলো, ছেলে হিসেবে তুমি ছেলেদের ধরো আপাতত আমি জাস্ট আসন আছে এভাবে, এই জন্য ছবিটা ব্যবহার করা। তো এখানে প্রথমে শিক্ষক এখানে কসেট দিবে, তোমার পিছনের জনকে দিবে খসেট, তার পিছনের জনকে দিবে গসেট, তার পিছনের জনকে দিবে ঘসেট। আবার এই পাশ থেকে শুরু করবে উনি আগে ফার্স্ট তোমার এখানে দিবে উনি ধরো নাও যে গসেট থেকে শুরু করবে বা ঘসেট থেকে শুরু করবে, এখানে উনি ঘসেট দিবে, তারপরে উনি তোমার গসেট দিবে, তারপরে খ দিবে, আর তারপরের জনকে দিবে উনি কসেট। ঠিক এইরকমভাবে উনি বন্টনগুলো করবেন। সো এইভাবে আসলে শিক্ষকদের যারা পরীক্ষক থাকবে তাদের এই কাজগুলো তারা এইগুলো মানে বলা যায় যে কাজ করবে। এখন কিভাবে কি সেট তারা দিবে এটা অনেক সময় দেখা যায় পরিবর্তন হতে পারে। তো আশা করি তোমাদের সেটের ব্যাপারটা তোমরা ক্লিয়ার যে কটা সেট থাকবে এবং কিভাবে কি তোমাদের এমসিকিউ সেটগুলো ভরাট করবা।